সকল নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে আমরা যে ধর্মে আছি, যে ধর্ম আমরা অনুসরণ করি, যে ধর্ম মেনে আমরা জীবনযাপন করার চেষ্টা করি, এই ধর্ম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, সকল নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, পৃথিবীতে আপনারা সকলেই জানেন অনেক ধর্ম আছে, কিন্তু আমার আপনার রব, আমার আপনার মালিক, আমার আপনার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো মানব যদি অন্য ধর্ম মানে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, অ্যাকসেপ্টেবল নয়। বরং যদি সে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করে, আমার আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। অতএব এই আয়াত থেকে বুঝতে পারলাম, পৃথিবীতে যত ধর্মের কথা আমরা শুনি, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে আমি আর আপনি যে ধর্মটা মানি। বলেন আলহামদুলিল্লাহ। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে আমার কাছে একমাত্র মনোনীত প্রিয় ধর্ম। এই ধর্ম আমরা অনুসরণ করছি, খুশি না বেজার? বলেন না আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের সামনে যেই বিষয়টা উপস্থাপন করব, সেটা হচ্ছে ইসলাম ধর্মের সৌন্দর্য, ইসলাম ধর্ম পালন করার সুফল কি, এবং অন্য ধর্ম এবং আমাদের ধর্মের মধ্যে পার্থক্য কি। আমাদের ধর্মের মধ্যে কি মানবতা বেশি না কম? আমাদের ধর্মের মধ্যে ভালোবাসা বেশি না কম? আমাদের ধর্মের মধ্যে সম্প্রীতি বেশি না কম? আমাদের ধর্মের মধ্যে পরোপকারিতা কম না বেশি? এই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, এই বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে একটি উদাহরণ যদি দেই, আর আপনারা যদি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, পুরোপুরিভাবে এই উদাহরণের মাধ্যমে আমার সামনের আলোচনা এবং ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কমপ্লিটলি একটা ফিল, একটা ধারণা আপনার চলে আসবে। আশাবাদী খুবই গভীর মনোযোগ দিয়ে উদাহরণটা শোনার চেষ্টা করেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, শুরু হয়ে গেছে, আমার এবং আপনার 3.5 হাত একটা বডি দিয়েছেন। এই 3.5 হাত বডি বা দেহর মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। মানে আমাকে হাত দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, পা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি দিয়েছেন। অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে আমার একটা বডি, আমার একটা দেহ তৈরি হয়েছে। তবে প্রত্যেকটা অঙ্গ কিন্তু ব্যতিক্রমধর্মী।
কেমন? যেমন মনে করেন চোখের কাজ হচ্ছে দেখা, এই কাজটা কিন্তু কানে করতে পারে না। বিপরীতে আসেন, কানের কাজ হচ্ছে শ্রবণ করা, আওয়াজ শোনা, কিন্তু এই কাজটা কিন্তু জিহ্বা করতে পারে না। আর জিহ্বার কাজ হচ্ছে কথা বলা, স্বাদ গ্রহণ করা। এই স্বাদ গ্রহণ করাটা কিন্তু চোখে করতে পারে না, এটা কিন্তু কানে করতে পারে না, হাতে করতে পারে না, এটা জিহ্বার কাজ। আমার পারিবারিক কাজ করা, এটা হচ্ছে আমার হাতের কাজ, এটা আমার পায়ে করতে পারে না। তার মানে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আমার দেহের মধ্যে আছে ব্যতিক্রম ধর্মী, কিন্তু প্রত্যেকের কাজ ব্যতিক্রম। এই ব্যতিক্রম ধর্মী অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলা আমার একটা দেহ গঠন করে দিয়েছেন, কিন্তু এই ব্যতিক্রম ধর্মী অঙ্গগুলো আমার দেহের মধ্যে ঐক্যবদ্ধভাবে আছে। কেমন ঐক্যবদ্ধ বুঝেন? ধরেন আমার এই আঙ্গুলটা কেটে গিয়েছে, এখন আমার পুরো শরীরের মধ্যে ব্যথা অনুভব হবে কিনা? হবে।